For the latest on oil and তেল Asian ও markets, এশীয় বাজারের সর্বশেষ খবরে হংকং থেকে লরা ওয়েস্টব্রুক। বিশ্বব্যাপী তেলের বেঞ্চমার্ক প্রতি ব্যারেলে প্রায় $106 আশেপাশে ঘোরাফেরা করছিল। অ্যাক্সিওসের একটি রিপোর্টে বলা হয়েছে যে ইরান হরমুজ প্রণালী পুনরায় খোলার জন্য একটি নতুন প্রস্তাব দিয়েছে এবং তাদের পারমাণবিক কর্মসূচি সংক্রান্ত আলোচনা পরবর্তী কোনো তারিখ পর্যন্ত পিছিয়ে দিয়েছে। কিন্তু বাজারগুলো আসলে হরমুজ প্রণালীর ওপরই অনেক বেশি নজর দিচ্ছে, যা কার্যত বন্ধই রয়েছে। সেই গুরুত্বপূর্ণ সংকীর্ণ পথে জাহাজ চলাচল আসলে একদমই নগণ্য এবং গোল্ডম্যান স্যাক্সের বিশ্লেষকেরা বছরের শেষের দিকে চতুর্থ প্রান্তিকে ব্রেন্ট ক্রুডের তেলের দামের পূর্বাভাস প্রতি ব্যারেলে $80 থেকে বাড়িয়ে $90 করেছেন এবং সেটি হলো এমনকি সেই অনুমানটিও জুনের মাঝামাঝি সময়ের মধ্যে উপসাগরীয় রপ্তানি স্বাভাবিক হওয়ার উপর নির্ভর করছে। তাই বিশেষজ্ঞরা বলছেন যে প্রণালীটি যত বেশি সময় বন্ধ থাকবে অর্থনীতির উপর তত বড় প্রভাব পড়বে, বিশেষ করে এখানে এশিয়ায়। আর এখানে হংকং ইলেকট্রিক জানিয়েছে যে তারা মে মাসে তাদের জ্বালানি সারচার্জ কমিয়েছে, তবে তারা বলছে যে বছরের শেষের দিকে খরচ উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে যদি শক্তির দাম চড়া থাকে। আর থাইল্যান্ডে সেখানকার সরকার জানিয়েছে যে তারা নববর্ষের সংক্রান্ত উৎসবে ব্যবহৃত প্লাস্টিকের ওয়াটার গানগুলোকে রিসাইকেল করে ন্যাপথা এবং অন্যান্য মূল উপাদানে পরিণত করার পরিকল্পনা করছে, যা প্লাস্টিক এবং অন্যান্য গুরুত্বপূর্ণ পণ্য তৈরিতে ব্যবহৃত হয়। এটি স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের একটা রিপোর্ট, যাতে বলা হয়েছে যে 2025 সালে বিশ্বব্যাপী সামরিক ব্যয় প্রায় $2.9 ট্রিলিয়ন পৌঁছেছে। এখন শীর্ষ তিনটি ব্যয়কারী দেশ ছিল মার্কিন যুক্তরাষ্ট্র, চীন এবং রাশিয়া। তাদের সম্মিলিত ব্যয় প্রায় $1.48 ট্রিলিয়ন পৌঁছেছে। এটি ছিল বিশ্বব্যাপী ব্যয়ের অর্ধেকের কিছু বেশি। যদিও এই রিপোর্ট অনুযায়ী 2025 সালে মার্কিন ব্যয় আসলে কমেছে, কারণ ওয়াশিংটন ইউক্রেনের জন্য কোনো নতুন সামরিক সহায়তা অনুমোদন করেনি। কিন্তু এখানে এশিয়ায় আমরা দেখেছি যে 2024 সালের তুলনায় ব্যয় প্রায় 8.5% বেড়ে $681 বিলিয়ন দাঁড়িয়েছে। এটি ছিল 2009 সালের পর এই অঞ্চলের সবচেয়ে বড় বৃদ্ধি। এখন এর বেশিরভাগই চীনের কারণে হয়েছে, তবে গবেষকরা বলছেন যে জাপান, দক্ষিণ কোরিয়া এবং তাইওয়ানের মতো দেশগুলো তাদের সামরিক ব্যয় বাড়িয়েছে। গবেষকরা বলছেন যে অস্ট্রেলিয়া থেকে জাপান এবং ফিলিপাইন পর্যন্ত এশিয়ায় মার্কিন মিত্ররা আংশিকভাবে ব্যয় বাড়িয়েছে মার্কিন সমর্থনের বিষয়ে ক্রমবর্ধমান অনিশ্চয়তার কারণে। ইউরোপের মতোই মার্কিন মিত্ররাও এখানে এশিয়ায় ট্রাম্প প্রশাসনের কাছ থেকে তাদের সামরিক ব্যয় বাড়ানোর জন্য চাপের মধ্যে রয়েছে।